বিশালগড়কে করিডোর বানিয়ে পাচার করার সময় একই গাড়িতে ৮টি গরু সহ আটক পাচারকারী গাড়ি। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। কার্যত মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অপরাধী গোষ্ঠী তাদের কৃতকর্ম অনায়াসে অব্যাহত রেখেছে গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী যতই অপরাধমুক্ত ত্রিপুরা বানানোর প্রচেষ্টা করছেন না কেন, অপরাধীদের এখনো সেইভাবে বাগিয়ে আনতে ব্যর্থ প্রশাসন, যার ফলে গরু পাচার কাণ্ডের মতো অপরাধের ঘটনা অহরহ ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশালগড়ে। এমনই ভাবে পাচার চলাকালীন সময়ে আটক ৮টি গরু। জানা গেছে, শনিবার জিরানিয়া থেকে ৮টি গরুকে নিয়ে একই গাড়িতে করে পাচারের প্রচেষ্টা হচ্ছিল, কিন্তু অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই গাড়ি সহ ৮টি গরু। বিশালগড়ের গোপাল বীরের নেতৃত্বে চোরাইবাড়ি থেকে শুরু করে সমগ্র রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে একটি গরু পাচার চক্র। উল্লেখ্য, উক্ত পাচারকারী গোপাল বীরের নামে অভিযোগের পাহাড় রয়েছে পুলিশের কাছে। মূলত বিশালগড়কে গরু পাচারের করিডোর বানানোর অন্যতম কারিগর এই গোপাল বীর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরু সংগ্রহ করে বিশালগড়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পাচারের কর্ম চালিয়ে যাচ্ছেন গোপাল বীর নামে এই কুখ্যাত পাচারকারী। আর তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কিছু অদৃশ্য ক্ষমতা সম্পন্ন রাঘব বোয়াল। মূলত তাদের কারণেই এই কুখ্যাত পাচারকারী বিশালগড়ের মাধ্যমে আন্তর্জাতিক পাচার কাজের বৃকয়া ক্ষেত্র তৈরি করেছে, যার ফলে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, যদি সিবিআই গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তিহার জেলে ঢুকাতে পারে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিনেতা দেব সহ তাবর তাবর ব্যক্তিত্বকে কোর্টের চক্কর কাটাতে পারে, তাহলে ত্রিপুরায় কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? একবার শুনুন কি বলছে আটককারী গাড়ির চালক। আমি সরিলাম দানিবাদ খাইছি, সরিলাম খাইছি, মারলে আমার এখানে আটকে তারা আজকে তা বলে এলো। বাবু নিয়ে কি কিছু না, এমনি কিছু পয়সা দিচ্ছে না, কইতেছে মালিকের ফোন করছে, আমি মালিকের ফোন করছি, তারা আমার বয়ে রাখছে। মালিক কেন? মালিক আমরা লাইন গোপালবীর। গোপালবীর আর গরু ডিকার গরু হচ্ছে সরিলাম। কোন দেখে আনছে গরুটি? দানিবাদ। কোন ক্লাব আটকেছে এটা? আর যদি এভাবেই চলতে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর স্লোগান যে কয়েকটি শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।